ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এসএলএসটি এডুকেশনের ওপর বিভিন্ন ভিডিও আসতে থাকবে। এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পিডিএফ আপনারা পেয়ে যাবেন। তবে এই যে ভিডিওগুলো আমরা করব, এই ভিডিওগুলো শুধু যে এসএলএসটি এডুকেশনে আপনাদের হেল্প করবে তা না। যারা নেট এক্সাম দেবেন, যারা টেট এক্সাম দেবেন, বা এমন এক্সাম দিচ্ছেন যেখানে এডুকেশন থেকে প্রশ্ন আসবে, সেই পরীক্ষাগুলোতে আপনাদের হেল্প হবে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি সেটা জানবো এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা বিভিন্ন পরীক্ষায় এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা প্লেলিস্ট আপনাদের বানিয়ে দিব এসএলএসটি এডুকেশন 2026 নামে। তাহলে কি হবে, পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবেন তাদের সব এসএলএসটির উপর যে ভিডিওগুলো আমি আগামীতে করব, সব ভিডিওগুলো আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন, আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। দেখুন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা যারা এডুকেশনের স্টুডেন্ট আছি সবারই এই টপিকটা এমন একটা টপিক যে স্যার, যখন আমরা এডুকেশন শুরু করি, এডুকেশনের পড়া শুরু করি, আমরা বেশিরভাগ এই টপিকটা দিয়ে শুরু করেছিলাম বা শুরু করে থাকি। তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই জিনিসটা কি? বৃদ্ধি ও বিকাশ। দেখুন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে বা আমরাও যখন জন্মগ্রহণ করেছিলাম, আমরা কতটুকু ছিলাম? আমরা দেখতে এতটুকু ছিলাম, তাই তো? বাট সেই দিনের বাচ্চাটা যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, আমরা তো এতটুকু ছিলাম। বাট আজকে আমরা প্রত্যেকে দেখুন কত বড় একটা মানুষ হয়ে গেছি। তাহলে সেই দিনের সেই বাচ্চাটা আর আজকের আমরা, এর মধ্যে যদি আমরা দেখি, কি দেখতে পাই? যদি আপনারা সবাই লক্ষ্য করেন, দেখবেন যে স্যার অনেকগুলো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। যে স্যার, আগে অনেক ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। ছোটবেলায় কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারি। ছোটবেলায় হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারি। তাহলে কি হয়েছে? অনেক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে যেই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি, সেই পরিবর্তনগুলোর মধ্যে কিছু কিছু পরিবর্তন আছে যাকে কি আমরা সংখ্যা দ্বারা, মানে আমাদের কোয়ান্টিটি বা সংখ্যা দ্বারা মেজার করতে পারি। আর কিছু পরিবর্তন আছে যেগুলোকে আমরা সংখ্যা না, গুণ দ্বারা যেগুলোকে আমরা মেজার করতে পারি। কিছুকে সংখ্যা দ্বারা করতে পারি, কিছুকে গুণ দ্বারা করতে পারি। যেমন আমরা ছোটবেলায় এতটুকু হাইট ছিল, বা আমাদের ওয়েটটা 2.5 কেজি 3 কেজি ছিল যখন 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 আমরা জন্মগ্রহণ করি। বাট আজকে আমরা এতটা লম্বা হয়ে গেছি, তাহলে সংখ্যা দ্বারা মেজার করা যাচ্ছে। বা আমাদের ওয়েট যেটা 3 কেজি ছিল, এখন 60 কেজি 70 কেজি 80 কেজি হয়ে গেছে, সংখ্যা দ্বারা মেজার করতে পারি। তাহলে যেই পরিবর্তনগুলোকে আমরা কেবল সংখ্যা দ্বারা মেজার করতে পারি তাকে বলা হয় বৃদ্ধি বা গ্রোথ। আর যেই পরিবর্তনগুলোকে আমরা গুণ দ্বারা মেজার করি, যেমন ছোটবেলায় আমরা কথা বলতে পারতাম না, আজকে আমরা কথা বলতে পারি। ছোটবেলায় আমরা জানতাম না যে সমাজে কিভাবে চলতে হয়, সমাজে কার সাথে কিভাবে বিহেভ করতে হয়, বাট আজকে আমরা জানি। ছোটবেলায় আমরা জানতাম না যদি আমাদের যদি আমাদের সামনের জনের মন খারাপ হয় আমরা কিভাবে রিয়াক্ট করব। সবসময় আমরা নিজের কথাই ভাবতাম। বাট আজকে আমরা জানি যে সামনের জনের যদি মন খারাপ থাকে, আমার যদি মন খুশিও থাকে, তাহলে আমাকে কিভাবে রিয়াক্ট করতে হবে। তাহলে এই ধরনের পরিবর্তনগুলোকে আমরা সংখ্যা দ্বারা মেজার করতে পারি না, আমরা কি আমাদের গুণ দ্বারা মেজার করি। তাহলে এই পরিবর্তনগুলোকে কি বলা হয়? বিকাশ বলা হয় বা ডেভেলপমেন্ট বলা হয়। তাহলে কি লেখা আছে দেখুন। তাহলে গ্রোথ মিনস ইনক্রিজ ইন সাইজ, হাইট অ্যান্ড ওয়েট। মানে আমাদের সাইজ, মানে আমাদের আকার বা আকৃতি, সাইজ, শেপ, হাইট অ্যান্ড ওয়েট, এগুলোর মধ্যে যখন ইনক্রিজ হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? গ্রোথ বলছি। ইট ইমপ্লাইজ দ্য গ্রোথ অফ দ্য হার্ট, ব্রেন, মাসেল অ্যান্ড বডি। মানে আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেগুলোর মধ্যে সেগুলো যখন সাইজে হোক, হাইটে হোক বা ওয়েটে হোক, সেগুলোর মধ্যে যখন ইনক্রিজ হচ্ছে, বাড়ছে, সেটাকে আমরা কি বলছি? গ্রোথ বলছি। তাহলে গ্রোথের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? অলরেডি আমরা জানি যে স্যার গ্রোথ হচ্ছে কি? কোয়ান্টিটেটিভ গ্রোথ স্যার একটা সময় পরে গিয়ে থেমে যায়, এগুলো আমরা জানি। দেখুন কি লেখা আছে, বলেছে গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট। দেখুন প্রথমটাই লেখা আছে কি? ডেভেলপমেন্টের একটা পার্ট। এটা কেন বলা হচ্ছে একটু পরে আমরা এটাকে আরো বিস্তারিত আমি আপনাদের এটাকে এক্সপ্লেন করে বলবো যে কেন এটাকে ডেভেলপমেন্টের পার্ট বলা হয় গ্রোথকে। ওকে, আপাতত মনে রাখুন যে গ্রোথ কি? ডেভেলপমেন্টের একটা পার্ট। কোয়ান্টিটেটিভ চেঞ্জ অনলি। তাহলে গ্রোথ কি? কোয়ান্টিটেটিভ চেঞ্জ, মানে শুধু সংখ্যাগত পরিবর্তন। ইট ইজ
মেজারেবল, গ্রোথকে আমরা সহজে মেজার করতে পারি। যেমন দেখুন, একটা বাচ্চা ছোটবেলায় যখন জন্মগ্রহণ করে, তাহলে 2.5 কেজি বা 3 কেজি বাচ্চাটার ওয়েট হলো। বাচ্চারা যখন 4 দিন বা 5 দিন পর সেই হসপিটাল বা নার্সিংহোম থেকে ছাড়া পাচ্ছে, সেই 4-5 দিনে কিন্তু বাচ্চার ওয়েটে কিন্তু কিছু না কিছু পরিবর্তন হবে। আপনি যদি সেটাকে যদি মেজার করতে যান, সহজেই আপনি মেজার করতে পারবেন। তাহলে গ্রোথ কি ইজি টু মেজার। It is not a lifelong process, it is not continuous throughout the life. It starts with conception and continues up to some particular age. It stops when the person attains maturity. তার মানে কি বললো, যে গ্রোথ জীবনব্যাপী, সারা জীবনব্যাপী আমাদের চলে না, এটা কি জীবনের একটা ধাপ অবধি আমাদের চলবে, একটা সময় অবধি বা একটা বয়স অবধি আমাদের চলবে। যখন আমাদের অঙ্গগুলো ম্যাচিউর হয়ে যায়, মানে পরিণমনে পৌঁছে যায়, তখন পর্যন্তই কি হয়, আমাদের গ্রোথ হবে। যেমন আমরা জানি জেনারেলি গ্রোথ কি 22 বছর, 23 বছর বা 25 বছর অবধি বিভিন্ন অঙ্গগুলোর কি হয়, গ্রোথ হয়। গ্রোথ কি ইমপ্রুভমেন্ট ইন দ্য স্ট্রাকচার অফ ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। মানে কি বলছে বুঝুন, বললো যে শরীরের যে অঙ্গগুলো রয়েছে তার স্ট্রাকচার, তার গঠনটা কীরকম, সেটার ইমপ্রুভমেন্টকে বলা হয়েছে গ্রোথ। যেমন আমার এটা একটা হাত, সবাই দেখতে পাচ্ছেন, এটা কি একটা অঙ্গ, বডির একটা পার্ট। তাহলে এর স্ট্রাকচার যদি ইমপ্রুভমেন্ট থাকে, স্ট্রাকচারটা যদি ইমপ্রুভমেন্ট থাকে, তাকে বলা হলো গ্রোথ। যেমন দেখুন, আমার হাতটা যদি আমার এরকম ব্যাকা হতো, তাহলে হাতের যেটা ন্যাচারাল স্ট্রাকচার সেটা কি এরকম, হাতের যেটা ন্যাচারাল স্ট্রাকচার। তো অবশ্যই বলতেন যে স্যার এটা কিন্তু আপনার হাতের ন্যাচারাল স্ট্রাকচার না। ন্যাচারাল স্ট্রাকচার নর্মালি আমি হাতটাকে নড়াতে পারছি, এটা হচ্ছে হাতের আমার কি, বা যে কোনো আমরা সবাই যারা আছি সবার এটা একটা ন্যাচারাল স্ট্রাকচার। বাট যদি হাতটা এরকম হতো, তাহলে এটা কিন্তু ন্যাচারাল স্ট্রাকচার না। তাহলে যখন স্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট হচ্ছে, স্ট্রাকচারে, তখন সেটাকে আমরা কি বলছি, গ্রোথ বলছি। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই, যেখানে বলা আছে কি ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট কি, দেখুন কি বলেছে, ডেভেলপমেন্ট ইমপ্লাইজ দ্য ওভারঅল চেঞ্জেস অকারিং ইন বোথ কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটিভ অ্যাসপেক্ট। তাহলে ডেভেলপমেন্টকে কি বলা হলো, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। যেমন দেখুন, যখন আমরা ডেভেলপমেন্ট বলছি, গ্রোথ তো বুঝলাম যে গ্রোথ স্যার কি হচ্ছে, অনলি কোয়ান্টিটেটিভ হচ্ছে, বাট ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ হতে পারে, আবার কি কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ দুটোই থাকতে পারে। ডেভেলপমেন্টে অনলি কোয়ালিটেটিভ চেঞ্জ হতে পারে, আবার কি কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ উভয় ধরনের পরিবর্তনও হতে পারে, দুটো একসাথে। যেমন কি দেখুন, কোয়ালিটেটিভ চেঞ্জ এটা সবাই আমরা বলতে পারবো। যেমন আমরা ছোটবেলায় জানতাম না যে সমাজে আমাদের কিভাবে চলতে হয়, কার সাথে কীভাবে বিহেভ করতে হয়, বাট আজকে আমরা জানি যে সমাজে আমরা কার সাথে কীভাবে বিহেভ করব, কাকে কি বলে ডাকবো। মানে আমাদের কি হয়েছে, সামাজিক বিকাশ ঘটেছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কোয়ালিটেটিভ চেঞ্জ। বাট কিছু কিছু পরিবর্তন আছে যেখানে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুই ধরনের পরিবর্তনই ঘটে, এবং সেটাকে আমরা ডেভেলপমেন্টই বলবো। যেমন আমরা হাঁটা শিখেছি, ভাবুন তো, আমরা হাঁটা শিখেছি ছোটবেলায়, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের পায়ের সাইজটা ঠিক এরকম থাকে, তাই না? ভাবুন আজকে আমাদের পায়ের সাইজটা কিন্তু আর এতটুকু নেই, এত বড় হয়ে গেছে, তাই না? এত বড়টা হয়ে গেছে পায়ের সাইজ। তাহলে পাটা নিশ্চয়ই বড় হয়েছে। আমরা যখন হাঁটতে পারছি, পায়ের কি সাইজটা বড় হয়েছে, তার মানে কি কোয়ান্টিটেটিভ চেঞ্জ ঘটেছে পায়ে। আবার ভাবুন, আমরা যদি হাঁটা প্র্যাকটিস না করতাম, ছোটবেলায় আমরা নিশ্চয়ই হাঁটা শিখে জন্মগ্রহণ করি না, তাহলে হাঁটা শিখতে গেলে আমাকে কি সেটাকে বারবার প্র্যাকটিস করতে হয়েছে। যেই শিশুটা সবসময় কোলে কোলে যদি তাকে ঘোরানো হয়, কোনো একটা শিশুকে যদি সবসময় কোলে কোলে ঘোরানো হয়, তাহলে সেই শিশুটা কিন্তু জিন্দেগিতেও হাঁটা শিখবে না। বা এমনিও আমরা বলতে পারি যে যেই শিশুটা বেশি কোলে কোলে ঘোরে তার হাঁটা শিখতে দেরি হয়। তাহলে আমরা হাঁটা শিখেছি, হাঁটা শিখতে গেলে কিন্তু আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয়েছে, আমাদের কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে, আমরা বারবার ট্রেনিং নিয়েছি, বারবার পড়ে গেছি, পড়ে গিয়ে ব্যালেন্স করা শিখেছি, কোয়ালিটেটিভ চেঞ্জ ঘটেছে। তাহলে জিনিস ভাবুন, এখানে দুটো পরিবর্তনই আছে, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটিভ। যদি আমাদের পাটা যদি এতটুকুই থাকতো, ছোটবেলায় যতটুকু ছিল অতটুকুই থাকতো, তাহলে যতই আমরা প্র্যাকটিস করি, আজকে এই যে আমাদের এত বড় একটা দানবের মতো দেহ হয়ে গেছে, বা এত বড় একটা দেহ হয়ে গেছে, আমরা কিন্তু এত বড় দেহ নিয়ে কিন্তু সেই ছোট ছোট পা দিয়ে কিন্তু হাঁটতে পারতাম না। তাহলে এখানে কোয়ান্টিটিভ চেঞ্জ ঘটেছে এবং তার সাথে সাথে কোয়ালিটেটিভ চেঞ্জও ঘটেছে। যদি আমাদের পায়ের সাইজটা যদি শুধু বড় হতো, আমরা যদি হাঁটা প্র্যাকটিস না করতাম,
তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না। তাহলে এখানে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ উভয় চেঞ্জ ঘটে। ওকে, তাহলে এবার দেখুন কি বলেছে, দেয়ারফর ডেভেলপমেন্ট অ্যাজ টার্ম ক্যারিজ এ ওয়াইডার অ্যান্ড মোর কম্প্রিহেন্সিভ মিনিং দেন দ্য টার্ম গ্রোথ। তাহলে ডেভেলপমেন্ট কি, গ্রোথ যে বৃদ্ধি রয়েছে, বৃদ্ধির থেকে একটা বৃহৎ অংশকে কভার করছে। তাহলে দেখুন গ্রোথ যখন ছিল, গ্রোথ কি ছিল, অনলি কোয়ান্টিটেটিভ, বাট যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলছি সেটা কোয়ালিটেটিভ হতে পারে, অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ দুটোই হতে পারে। এর জন্যই আগের যখন আমরা পয়েন্টটা পড়েছিলাম যে গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট, তাহলে গ্রোথটা কি, ডেভেলপমেন্টের একটা অংশ ছিল। কেন বলা হচ্ছিল, তখন ডেভেলপমেন্টে তো কোয়ান্টিটেটিভও আসবে, ডেভেলপমেন্টে কোয়ান্টিটেটিভও আসবে, এর জন্য কি ডেভেলপমেন্টের একটা পার্ট বলা হয়েছিল গ্রোথকে। তাহলে যদি বলি পুরো অংশটাকে যদি আমি বলি, পুরো অংশটাকে যদি আমি ডেভেলপমেন্ট বলি, পুরো অংশটাকে যদি ডেভেলপমেন্ট বলি, তার একটা ছোট্ট পার্ট, এই পার্টটাকে আমরা কি বলবো, গ্রোথ বলবো, যেখানে অনলি কি কোয়ান্টিটেটিভ চেঞ্জ হয়। তাহলে যেই ডেভেলপমেন্টটা অনলি কোয়ান্টিটেটিভ, সেটাকে ডেভেলপমেন্ট না বলে আমরা কি বলছি, গ্রোথ বলছি। আর ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ কোয়ালিটিভ দুটো একসাথে হতে পারে, বা অনলি কোয়ালিটেটিভও হতে পারে। তাহলে এখন একটা প্রশ্ন আসবে, স্যার যেহেতু ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে গ্রোথ, তাহলে আমাদের অ্যান্সারটা যদি গ্রোথ হয় আমরা কি ডেভেলপমেন্ট বলতে পারবো? যেমন আমরা জানি আমরা পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের একটা অংশ। তাহলে আমরা কোথায় আছি এখন যদি আমরা বলি পশ্চিমবঙ্গে আছি, সেটাও ঠিক, আবার যদি বলি ভারতবর্ষে আছি সেটাও তো ঠিক। তাহলে ছোটটা মানে পশ্চিমবঙ্গের আকারে ছোট, সেটাও যেমন ঠিক, আবার পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অংশ, সেটাও তো ঠিক। তাহলে স্যার যেহেতু ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে গ্রোথ, তাহলে যদি কখনো বলা হয় যে একটা মানুষের হাইটে বৃদ্ধি হলো, একটা শরীরের কোনো অঙ্গ হাইট বা সাইজে বৃদ্ধি হলো, তাহলে সেটাকে গ্রোথ বলবো না ডেভেলপমেন্ট বলবো? স্যার অবশ্যই সেটা যেহেতু গ্রোথ বলবো, আবার গ্রোথটা যেহেতু ডেভেলপমেন্টের পার্ট, তাহলে ডেভেলপমেন্ট বলাটা কি ভুল হবে? তার কারণ পশ্চিমবঙ্গে আছি সেটা যদি ঠিক হয়, আবার ভারতবর্ষে আছি সেটাও যদি ঠিক হয়, তাহলে যেই অ্যান্সারটা গ্রোথ হওয়া দরকার তার অ্যান্সার ডেভেলপমেন্ট হওয়া দরকার, এরকম আমাদের মনে হতে পারে। তাহলে এটাকে আমরা এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করব। দেখুন ধরুন আজকে আপনি কলকাতায় গিয়েছেন, আমরা এখানে আমি ধরে নিলাম আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, আমরা কলকাতায় গিয়েছি কোনো একটা কাজে, এখানে দেখা হলো, এখানে আমারই ধরুন আপনাদের সাথে দেখা হলো। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনি কোথা থেকে এসেছেন, তখন আপনি যদি বলেন যে স্যার আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, বা স্যার আমি ভারতবর্ষ থেকে এসেছি, তাহলে এটার অ্যান্সার কি অ্যাপ্রোপ্রিয়েট হলো? নাকি যখন আমরা পশ্চিমবঙ্গে থাকবো তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে আমরা কোন জেলা থেকে এসেছি? ধরুন আপনি হুগলি থেকে এসেছেন বা আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, তখন আপনি কি বলবেন, স্যার আপনি মুর্শিদাবাদ, আমি স্যার মুর্শিদাবাদ থেকে এসেছি, আমি বললাম আমি কুচবিহার থেকে এসেছি। তাহলে কি হচ্ছে, আমরা কোন জায়গায় আছি সেই হিসাবে আমরা কিন্তু ঠিক করছি আমাদের অ্যান্সারটা কীরকম হবে। আবার ধরুন পশ্চিমবঙ্গের বাইরে আমরা গেছি, তখন যদি আমরা জেলার নাম বলি তখন কিন্তু সেটা কিন্তু কেউ চিনবে না, তখন কিন্তু আমরা কি বলবো, আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আবার যদি আমরা ভারতবর্ষের বাইরে যাই তখন কিন্তু আমরা আমাদের রাজ্যের নাম বলবো না, আমরা আমাদের দেশের নাম বলবো, ঠিক না? তাহলে যখন আমাকে চেয়েছে যে একটা মানুষের শরীরের কোনো অঙ্গের হাইট বা ওয়েট বা সাইজ সেটার মধ্যে ইনক্রিজ হয়েছে, তাহলে সেটার অ্যান্সার কি হবে? তাহলে আমরা সবসময় কি স্পেসিফিক অ্যান্সারটা দিব, স্পেসিফিক অ্যান্সারটা তাহলে এক্ষেত্রে কি হবে, ডেভেলপমেন্ট হবে না, কিন্তু কি হবে, গ্রোথ হবে। তাই সেটার অ্যান্সার অবশ্যই আমরা গ্রোথ বলবো, আমরা ডেভেলপমেন্ট বলে সেটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি দেখুন, ইট ইজ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ চেঞ্জ, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে ডেভেলপমেন্ট কি শুধু কোয়ালিটেটিভ হতে পারে বা কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ উভয়ই হতে পারে। ইট ইজ নট ইজি টু মেজার, এটা মেজার করা ইজি না। দেখুন একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা বাচ্চা সদ্য জন্মগ্রহণ করলো, তার আপনি ওয়েট মাপলেন, আপনি 4 দিন বা 5 দিন পর যখন বাচ্চাটাকে ডিসচার্জ করা হচ্ছে হসপিটাল বা নার্সিংহোম থেকে, তখন আপনি বাচ্চাটার ওয়েট মাপলেন। তাহলে দুটোর মধ্যে আপনি কিছু না কিছু পার্থক্য পাবেন, সেটাকে আপনি সহজে মেজার করতে পারবেন। বাট আপনি যদি এখন ভাবেন এই 5 দিনে বাচ্চাটার
এই 5 দিনে বাচ্চাটার কতটা সামাজিক ডেভেলপমেন্ট হলো আপনি কিন্তু সহজে মেজার করতে পারবেন না। বা এর আরেকটা ভালো এক্সাম্পল দেখবেন, আপনি যখন 6 মাস বা 1 বছর পর একটা ছোটো বাচ্চাকে দেখবেন, আপনি প্রথমেই দেখে মনে হবে যে বাচ্চাটা বড় হয়ে গেছে। 6 মাস বা 1 বছর পর যখন কোনো কিছুকে দেখবেন, বা আপনি একটা গাছকে দেখছেন, আপনি 2 দিন পর, আপনি সকালে একটা গাছ বুনলেন, 2 দিন পর গিয়ে পরের দিন সকালে আপনি যখন গাছটাকে দেখতে যাবেন, দেখবেন গাছটা কতটা লম্বা হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন কিছু কিছু গাছ আছে যেগুলো একদিনও আপনি বুঝতে পারবেন, সকালে আপনি বুনেছেন, আপনি পরের দিন সকালে যান, আপনি বুঝতে পারবেন যে গাছটা কতটা লম্বা হয়ে গেছে, বাট গাছটার কতটা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে সেটা আপনি সহজে ধরতে পারবেন না। তাই মনে রাখবেন, গ্রোথকে আমরা তুলনামূলক ইজিলি, মানে ডেভেলপমেন্টের তুলনায় ইজিলি মেজার করতে পারি, বাট ডেভেলপমেন্টকে মেজার করা তুলনামূলক কঠিন কাজ। ওকে, ইট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট দ্য লাইফ। আপনারা এটা সবাই জানেন, এডুকেশনের স্টুডেন্ট আমরা, যে ডেভেলপমেন্ট জীবনের শেষ অবধি হতে পারে। ইট ইজ গ্র্যাজুয়াল ইন প্রসেস। দেখুন, গ্র্যাজুয়াল মানে কি, যেই কাজটা ধীরে ধীরে হয়। ডেভেলপমেন্ট সবসময় কি হবে, ধীরে ধীরে হবে। ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে। ইমপ্রুভমেন্ট ইন স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রুভমেন্ট ইন দ্য ফাংশন অফ ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। তাহলে ডেভেলপমেন্ট কি বললো, স্ট্রাকচার এবং ফাংশনে দুটোতেই ইমপ্রুভমেন্ট। এর আগে যখন আমরা গ্রোথ পড়লাম, গ্রোথ কি ছিল, আমার হাতটা স্ট্রাকচারটার ইমপ্রুভ আছে কিনা, স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট। বাট যখন আমি ডেভেলপমেন্টের কথা বলছি, এখানে স্ট্রাকচারও আসলো এবং ফাংশন। ফাংশন মানে কি, আমার অঙ্গটার কি কাজ, এটা দিয়ে আমি কি কাজ করতে পারি, দুটোরই ইমপ্রুভমেন্টকে আমরা কি বলছি, ডেভেলপমেন্ট বলছি। যেমন দেখুন, আমার হাতটা ধরুন এরকম ব্যাকা, স্ট্রাকচারটা ঠিক নেই, এখন হাতটা দিয়ে আমি কাজও করতে পারি না, তার মানে হাতের ফাংশনও ঠিক মতো হচ্ছে না। তার মানে কি, আমার হাতের স্ট্রাকচার ঠিক নেই, আবার ফাংশনও ঠিক মতো হচ্ছে না। তাহলে সেটাকে আমরা কি বলছি, যে ডেভেলপমেন্ট ঠিক মতো হয়নি। বাট দুটোর মধ্যে যদি ইমপ্রুভমেন্ট হয়, তখন আমরা কি বলছি, যে স্যার তার ডেভেলপমেন্ট হয়েছে। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্টারাকশন অফ বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা আমরা গ্রোথের ক্ষেত্রেও বলবো। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই কি আমাদের হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের বংশগতি এবং পরিবেশ, এই দুটোর ফলে ইন্টারাকশন, ফলে এই দুটোর মধ্যে ইন্টারাকশন অর্থাৎ মিথস্ক্রিয়ার ফলেই আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয়ে থাকে। গ্রোথেও মনে রাখবেন, গ্রোথ বৃদ্ধি যে হচ্ছে, বৃদ্ধিতেও হেরিডিটির সাথে সাথে এনভায়রনমেন্ট প্রভাবিত করবে, এবং আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টও সেম আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের বংশগতি দুটোই কি প্রভাবিত করবে ডেভেলপমেন্টকে। ওকে, নেক্সট দেখুন, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। এই জায়গা থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আসে। দেখুন, প্রথম যেটা প্রিন্সিপাল রয়েছে, প্রিন্সিপাল অফ সিফালোকয়েডাল অ্যান্ড প্রক্সিমোডিস্টাল। দেখুন, সিফালো মানে হচ্ছে হেড, আর কয়েডাল মানে হচ্ছে টো, পায়ের যে টো থাকে, টো। তাহলে ডেভেলপমেন্ট কি, বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি, আমাদের হেড টু টো এই সিকোয়েন্সটাকে ফলো করছে। অর্থাৎ আমাদের মাথায় হচ্ছে, মাথা থেকে পায়ের দিকে যাচ্ছে। যেমন দেখবেন, আপনারা যদি একটা সদ্যজাত বাচ্চাকে দেখেন, বাচ্চাটার মাত্র জন্মগ্রহণ করেছে, আপনি সবসময় দেখবেন যে কোনো বাচ্চার শরীরের তুলনায় মাথাটাকে বড় মনে হয়। শরীরের তুলনায় কি মাথাটাকে বড় মনে হচ্ছে। তাহলে শরীরের তুলনায় যখন আপনি মাথাটাকে বড় দেখছেন, তার মানে শিশুটা যখন মাতৃগর্ভে ছিল, তার মাথার ডেভেলপমেন্টটা খুব বেশি হয়েছে। সবার আগে মাথায় ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে, তারপরে ধীরে 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 সেটা কি নিচের দিকে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল, সেটা হেড টু টো যখন হচ্ছে, তার মানে সেটা নিম্নমুখী, ডাউনওয়ার্ডস। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। আমরা কি বলবো, ডাউনওয়ার্ডস, নিচের দিকে যায়। এবং পরের প্রিন্সিপালটা কি, প্রক্সিমোডিস্টাল। দেখুন, প্রক্সিমোডিস্টাল মানে কি, ফ্রম সেন্টার টু পেরিফেরাল। যেমন আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে, তার ভিতরের ডেভেলপমেন্ট আগে হয়, তারপর সেটা বাইরের দিকে যায়। ভিতরে আগে হচ্ছে, তারপর সেটা কি বাইরের দিকে যাচ্ছে। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি এটাকে বলা হয় কি, সেন্টার টু পেরিফেরাল। সেন্টার মানে কেন্দ্র, পেরিফেরাল মানে বাইরের দিক। তাহলে এটাকে কি থাকতে পারে, ফ্রম সেন্টার টু পেরিফেরাল থাকতে পারে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, এই প্রিন্সিপালটাকে প্রক্সিমোডিস্টাল। নেক্সট প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। বললো প্যাটার্নটা কি, ইউনিফর্ম মানে একই রকম, প্যাটার্নটা একই রকম। এটা বলতে কি বুঝবো, প্যাটার্নটা একই রকম। যেমন দেখুন, আমরা যখন হাঁটা শিখেছি,
আমি শিখেছি, আপনারা শিখেছেন, প্রত্যেকে শিখেছেন। বললো কি প্রত্যেকের প্যাটার্নটা সেম, প্যাটার্নটা কারো আলাদা হবে না। কেমন? যেমন দেখুন, আমরা সবাই বসা শিখলাম, হামাগুড়ি দেওয়া শিখলাম, কিছু ধরে দাঁড়ানো শিখলাম, তারপরে এক পা দু পা করে হাঁটা শিখলাম, দাঁড়ানো শিখলাম, তারপরে হাঁটা শিখলাম। মানে বসা শিখলাম প্রথমে, তারপরে হামাগুড়ি দেওয়া শিখলাম, তারপরে কিছু ধরে দাঁড়ানো শিখলাম, তারপরে কিছু ছাড়া দাঁড়ানো শিখলাম, তারপরে এক পা দু পা করে হাঁটা শিখলাম। আমিও এই প্যাটার্নটা ফলো করে বড় হয়েছি, হাঁটা শিখেছি। আপনারা প্রত্যেকেই এই প্যাটার্নটাই ফলো করেছেন, বা আগামীতেও যে বাচ্চাগুলো বড় হচ্ছে বা হবে সবাই এই প্যাটার্নটাই ফলো করবে। তাই বলা হলো কি ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, সবগুলোর প্যাটার্ন একই রকম, ইউনিফর্ম থাকে প্যাটার্ন। বাট কি ল্যাক অফ ইউনিফর্মিটি ইন দ্য ডেভেলপমেন্টাল রেট। ডেভেলপমেন্টাল রেট মানে কি গতি, গতিটা একরকম না সবার। গতিটা কি? গতিটা ল্যাক অফ ইউনিফর্মিটি, অর্থাৎ সেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকবে। আমি যেই গতিতে হাঁটা শিখেছি আপনিও যে সেম গতিতে শিখবেন সেটা না, তার মধ্যে কিছু হলো পার্থক্য থাকবে এবং প্রত্যেকের মধ্যে পার্থক্য থাকবে, ইন্ডিভিজুয়ালিটি দেখা যাবে। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, তাহলে যেহেতু ডেভেলপমেন্টের প্রিন্সিপালে কি, ডেভেলপমেন্ট কি ধারাবাহিক হবে, ডেভেলপমেন্ট কি হবে ধারাবাহিক হবে। জানেন ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেকের মধ্যে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে কিছু না কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকবে। যেমন আজকে যতজনই আপনারা আমার ভিডিওতে দেখছেন প্রত্যেকের কিন্তু ডেভেলপমেন্ট একরকম হবে না, কারো বেশি হবে, কারো তার থেকে বেশি হবে, কারো বা একটু কম হবে, কারোই একই রকম ডেভেলপমেন্ট কোনোদিনও হয় না, কম বেশি থাকবে। জেনারেল টু স্পেসিফিক, দেখুন ডেভেলপমেন্ট কোন প্যাটার্নটাকে ফলো করছে, জেনারেল টু স্পেসিফিক। কেন বললো? একটা ছোট বাচ্চাকে যদি কখনো আপনারা সুইচ দিতে দেখেন, ও বাচ্চাটা সুইচ কীভাবে দেয় লক্ষ্য করেছেন? বাচ্চারা দেখবেন সুইচ দিতে গিয়ে এইভাবে সুইচ দিবে, এইভাবে আঙ্গুলগুলো নিবে, নিয়ে বলে এইভাবে সুইচ দিবে, এইভাবে সবগুলো আঙ্গুল দিয়ে এইভাবে সুইচ দিবে। বাট এই বাচ্চারাই যখন ধীরে 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 বড় হবে ও কিন্তু সুইচ দিতে কিন্তু 5টা আঙ্গুলকে ব্যবহার করবে না, ও কিন্তু নির্দিষ্ট কাজে নির্দিষ্ট আঙ্গুলকেই ব্যবহার করবে। যে এরপরে যখন সুইচ দিতে যাবে এই আঙ্গুলটাকে ব্যবহার করবে, ওকে, কারোর সাথে ভাব দিতে যাবে তখন এই আঙ্গুলটাকে ব্যবহার করবে। আবার যখন আগামীতে যখন ওর বিয়ে বা কিছু হবে, তখন যখন ওর এনগেজমেন্ট হবে নিশ্চয়ই এই রিং ফিঙ্গারটাকেই ও তখন ব্যবহার করবে। মানে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক আঙ্গুলটাকে ব্যবহার করবে। ফ্রম গ্রস মোটর টু ফাইন মোটর, দেখুন গ্রস মোটর মানে কি বড় অঙ্গ, আর ফাইন মোটর মানে ছোট অঙ্গ। কি বলা হলো যে ডেভেলপমেন্ট সবসময় গ্রস মোটর টু ফাইন মোটরকে ফলো করে, মানে বড় অঙ্গের ডেভেলপমেন্ট আগে হবে তারপরে ছোট অঙ্গ হবে। যেমন আমার হাতটাকে যদি আমি বড় অঙ্গ ধরি, পুরো হাতটাকে, এই হাতের তুলনায় আমার আঙ্গুলগুলো ছোট, তাহলে পুরো হাতটা আগে ডেভেলপড হবে, তারপরে হাতের তুলনায় আঙ্গুল সেগুলো ডেভেলপড হবে, তারপরে আমাদের যে নখের পার্টগুলো রয়েছে সেটা আরও ছোট, তাহলে সেটা আরও পরে ডেভেলপড হবে। তার মানে আগে বড় অঙ্গ, তারপর সেটা ধীরে 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 কি ছোট অঙ্গের দিকে যাবে। প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, আমাদের যে ডেভেলপমেন্টগুলো হয় সেটা কি একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড থাকে। যেমন দেখবেন একটা ক্লাস 5 থেকে যখন একটা 6-এ বাচ্চা উঠছে, 5-এর বাচ্চা কি শিখলো সেটা কিন্তু অবশ্যই বাচ্চাটা যখন 6-এ উঠবে সেটাকে প্রভাবিত করবে। বাচ্চা ভালো শিখলে 6-এর পড়াশোনাকে সেটা প্রভাবিত করবে, বাচ্চা যদি খারাপ শেখে সেটাও কিন্তু 6-এর পড়াশোনাকে প্রভাবিত করবে। প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি, আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা বাচ্চার কীরকম হবে সেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি। এক্সাক্ট বলা যায় না, বাট প্রেডিক্ট করা যায়। যেমন আমরা জানি যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তার হাইট কীরকম হতে পারে, তার ওয়েট কীরকম হতে পারে, একটা বাচ্চা ঠিক কোন বয়সে বসা শিখছে, 6 মাস 7 মাস গেলে একটা বাচ্চা বসা শিখে যাচ্ছে, 1 বছর বা সোয়া বছর যেতে যেতে একটা বাচ্চা হাঁটা শিখে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। কোন বয়সে গিয়ে বাচ্চার দাঁত পড়ছে, আবার নতুন করে নতুন দাঁত গজাবে, কখন বাচ্চার প্রথম দাঁত গজাচ্ছে কোন সময়কালটায়, আমরা কিন্তু এগুলোকে প্রেডিক্ট করতে পারি। তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি প্রেডিক্টেবল, এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু প্রেডিক্ট করা যায়। প্রিন্সিপাল অফ ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অলরেডি আমরা দেখলাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি, যে আমাদের হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটো মিথস্ক্রিয়ার ফলে হয়। প্রিন্সিপাল অফ ইউনিক ডেভেলপমেন্ট, প্রত্যেকের ক্ষেত্রে কি থাকবে, ডেভেলপমেন্টের যে ডেভেলপমেন্ট যেটা হবে সেটা কি হবে, ইউনিক হবে। আজকে আমি একই পরিবেশে বড় হলাম, আমার ভাই সেও একই পরিবেশে বড় হলো, আমাদের হেরিডিটি এবং পরিবেশ দুটোই সেম,
বা দুটো আইডেন্টিক্যাল টুইন, ধরুন দুটো যমজ বাচ্চা একই, তার জিনগত যদি দেখি তার বংশগতি একই, তার পরিবেশও দেখা যাচ্ছে তাকে একই দেওয়া হলো, একই স্যার একই ম্যাডাম একই স্কুল সব পরিবেশ সেম রাখা হলো, তারপরেও তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কিছু না কিছু ডিফারেন্সেস থাকবেই। প্রিন্সিপাল অফ ইরিভার্সিবিলিটি, মনে রাখবেন আমাদের যেটা ডেভেলপমেন্ট হচ্ছে বা গ্রোথ হচ্ছে সেটাকে আমরা রিভার্স করতে পারি না, উল্টো দিকে নিয়ে যেতে পারি না। যেমন আজকের ক্লাসে শুরুর আগে আপনাদের ডেভেলপমেন্ট ঠিক যেই পয়েন্টে ছিল, আজকে ক্লাস হওয়াতে কিছুটা হলেও তো আপনাদের ডেভেলপমেন্ট হবে আশা করি। আপনি চাইলেও আগের জায়গায় ফিরে যেতে পারবেন না, কিছু না কিছু আপনি শিখবেনই। ওকে, প্রিন্সিপাল অফ স্পাইরাল ভার্সেস লিনিয়ার ডেভেলপমেন্ট। দেখুন, লিনিয়ার মানে যে জিনিসটা এক গতিতে চলে, যে জিনিসটা একই গতিতে চলে সেটা হচ্ছে লিনিয়ার। বলা হলো কি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট লিনিয়ার পাথকে ফলো করে না, মানে একই গতিতে চলে না। এটা কি স্পাইরাল, স্পাইরাল কখনো স্পিড বাড়ছে কখনো স্পিড কমবে, একটা স্পাইরাল হয়। মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মনে রাখবেন স্পাইরাল হয়, কখনো স্পিড কমে যাচ্ছে কখনো স্পিড বেড়ে যাচ্ছে। যেমন আমরা যদি লক্ষ্য করি যখন একটা শিশু জন্মগ্রহণ করে সেই সময় ইনফ্যান্সি সময়কালে একটা শিশুর গ্রোথ বিশেষ করে খুব র্যাপিড হতে থাকে। আর্লি চাইল্ডহুডে গিয়েও সেটা র্যাপিড থাকে, বাট লেটার চাইল্ডহুডে গিয়ে মোটামুটি 6-7 বছর থেকে 10-11 বছর পর্যন্ত আমাদের যে গ্রোথ সেটা খুব স্লো হয়ে যায়, এবং পরবর্তীতে আমরা যখন আবার অ্যাডোলেসেন্সে ঢুকি সেটা আবার স্পিড নেয়। তাহলে সবসময় একই গতিতে হয় না, কখনো স্পিড কমে কখনো স্পিড বাড়ে। তো এগুলো ছিল আমাদের কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপাল। এরপরে যদি আমরা যাই স্টেজেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দেখুন অনেক সময় যখন আমাদের স্টেজেস বলে, অনেক সময় আমরা ধরে নেই যে একটা শিশু যখন জন্মগ্রহণ করলো সেই সময়কাল থেকে শিশুটার কি হলো গ্রোথ শুরু হলো বা ডেভেলপমেন্ট শুরু হলো, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। শিশুরা যখন মাতৃগর্ভে ছিল তখন থেকেই শিশুটার কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। শিশুরা যখন মাতৃগর্ভে ছিল তখন থেকেই আমাদের বুঝতে হবে, তখন থেকে শিশুটার কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তাহলে আমরা যদি বলি যে শিশুটা জন্মগ্রহণ করলো স্যার তারপরে শিশুটার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু হলো, তাহলে অ্যান্সার ভুল। আমরা কি বলবো মাতৃগর্ভ, যেটাকে বলা হয় প্রি নেটাল। নেটাল মানে জন্মগ্রহণ, জন্ম নেওয়া, প্রি মানে আগে, তাহলে জন্মের পূর্বে। তাহলে এর জন্যই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম স্টেজ হচ্ছে প্রি নেটাল, জন্ম পূর্ব। এটা কি পরবর্তীতে ইনফ্যান্সি, শৈশবকাল 0 থেকে 2 বছর, কোনো কোনো জায়গায় 1.5 বছরও থাকতে পারে। এরপরে রয়েছে চাইল্ডহুড, বাল্যকাল 2 থেকে 11 বছর বা 12 বছর। এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, আর্লি বা লেটার 2 থেকে 7 বছর এবং 7 থেকে 12 বছর। তারপরে আছে আমাদের অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, আর হচ্ছে ওল্ড এজ। লাস্ট হচ্ছে ওল্ড এজ। ওল্ড এজ জানেন মোটামুটি 60 টু ডেথ। এই যে বয়সকালগুলো কখনো এক্সাক্ট নাও হতে পারে, যেমন এসকে মঙ্গলের বইয়ে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা 19 বছর বয়স পর্যন্ত দেওয়া আছে, 19 বছর। তো কোনো কোনো জায়গায় 12 বছর থেকে 18 বছর, কোনো কোনো জায়গায় 19 বছর, কোনো কোনো জায়গায় 20 বছর। তো এরকম একটা আশেপাশে থাকবে, এক্সাক্ট নয়। এরপরে আমরা কিছু প্রশ্নে আসব, এই প্রশ্নগুলোকে আমরা ধীরে ধীরে সলভ করা শুরু করব। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তো আপনারা ভিডিওটাকে পজ করবেন এবং পজ করার সাথে সাথে অ্যান্সার করবেন। ওকে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিস্টিংগুইশেস গ্রোথ ফ্রম ডেভেলপমেন্ট। তাহলে কোন জিনিসটা গ্রোথকে ডেভেলপমেন্ট থেকে আলাদা করে? গ্রোথ রেফার্স টু চেঞ্জ ইন বিহেভিয়ার, ডেভেলপমেন্ট রেফার্স টু সাইজ। গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ চেঞ্জ, ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। দেখুন আর কিছু বলার দরকার আছে যে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, উভয়ই হতে পারে। তাহলে এটাই হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাকুরেটলি রিফ্লেক্টস দ্য হলিস্টিক নেচার অফ হিউম্যান ডেভেলপমেন্ট। হলিস্টিক বলতে কি সামগ্রিক বা সর্বাঙ্গীন। ওকে, তাহলে কোন জিনিসটা সার্বিক বিকাশকে দেখায়? গ্রোথ অকার্স অনলি ইন ফিজিক্যাল অ্যাসপেক্ট, ডেভেলপমেন্ট ইজ লিমিটেড টু চাইল্ডহুড ইয়ার্স, ডেভেলপমেন্ট ইনক্লুডস ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ডাইমেনশন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর সিনোনিমাস টার্মস। তাহলে এখানে কোনটা হবে সামগ্রিক? দেখুন বুঝতেই পারছেন যে স্যার সি নম্বরটা হবে,
যেখানে সামগ্রিক বিকাশের কথা বলছি সেখানে ফিজিক্যাল, কগনিটিভ মানে আমাদের থিঙ্কিং, ব্রেনের ডেভেলপমেন্ট, ইমোশনাল, সোশ্যাল, এই সব জিনিসগুলো আসবে। নেক্সট প্রশ্ন, হুইচ প্রিন্সিপাল সাজেস্ট দ্যাট ডেভেলপমেন্ট অকার্স ফ্রম সেন্টার অফ দ্য বডি টু আউটওয়ার্ড বা পেরিফেরাল বলা হয়। তাহলে সেন্টার টু পেরিফেরাল কোনটা হবে? আমরা আজকেই পড়েছি, সিফালোকয়েডাল হচ্ছে হেড টু টো, আর হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে যাওয়া হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। ওকে, আশা করি সবাই ঠিক করছেন। তো সবাই প্রশ্নগুলো করার পর বলবেন আপনাদের কতগুলো ঠিক হলো, বা কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে লিখবেন, আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট। তাহলে কোনটা হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে যে সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে, সেটাকে ডেসক্রাইব করছে? ডেভেলপমেন্ট ইজ সোললি ডিটারমাইন্ড বাই হেরিডিটি। বললো ডেভেলপমেন্ট শুধুমাত্র হেরিডিটি, বংশগতির দ্বারাই প্রভাবিত হয়, বা বংশগতি নির্ধারণ করবে যে আমাদের ডেভেলপমেন্ট কীরকম হবে। এনভায়রনমেন্ট প্লেস এ মিনিমাল রোল মানে সব ছোট, মানে সামান্য রোল প্লে করে আমাদের ডেভেলপমেন্টে। হেরিডিটি শেপস দ্য পোটেনশিয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট শেপস দ্য এক্সপ্রেশন। মানে হেরিডিটি কী করছে, আমাদের মধ্যে কি পোটেনশিয়াল রয়েছে সেটাকে ঠিক করে, আর ফাইনালি সেটাকে শেপ দেয় হচ্ছে এনভায়রনমেন্ট। নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট ইজ সিগনিফিকেন্ট। হেরিডিটি এবং এনভায়রনমেন্ট কোনোটাই আমাদের ডেভেলপমেন্টকে প্রভাবিত করে না। ওকে, কোনোটাই সিগনিফিকেন্ট ভূমিকা নেয় না। ওকে, তাহলে কোনটা হবে? দেখুন, আমি কতটা লম্বা হব, তাহলে সেটা কোথাও না কোথাও পোটেনশিয়াল আমি আমার হেরিডিটি থেকে পেয়েছি। এখন সেটাকে ফাইনালি শেপটা কে দিচ্ছে? অবভিয়াসলি আমাদের পরিবেশ, এনভায়রনমেন্ট দেবে। এখন আমি কীরকম খাবার খাবো, আমি কীরকম এক্সারসাইজ করব, সঠিক পুষ্টি আমার হলো কিনা, সঠিকভাবে আমি চলাফেরা করলাম কিনা, সেটা আমার যে লম্বাটা কতটা হবো সেটাকে শেপ করছে। বাট পোটেনশিয়ালটা তো আমি হেরিডিটি থেকে পেয়েছি। এখন আমার মধ্যে পোটেনশিয়াল যদি না থাকতো, আমি পোটেনশিয়াল দেখা যাচ্ছে আমার হাইটটা 4.5 ফুট পর্যন্ত হতে পারে, তাহলে আমি যতই চেষ্টা করি সেটাকে কিন্তু আমি 5 ফুট করতে পারবো না, বা 5.5 ফুট করতে পারবো না, তাই তো? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? সি নম্বরটা হচ্ছে যে হেরিডিটি পোটেনশিয়াল ঠিক করছে আর এনভায়রনমেন্ট সেটাকে শেপ করছে ফাইনালি। আচ্ছা, এবার দেখুন, এটা কোনো প্রাইমারি পরীক্ষা এসেছিল প্রশ্নটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রিন্সিপাল ইজ নট রিলেভেন্ট টু চাইল্ড ডেভেলপমেন্ট? কোনটা চাইল্ড ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত না? সিকোয়েন্সিয়ালিটি, কন্টিনিউটি, রিভার্সিবিলিটি, আর জেনারেল টু স্পেসিফিসিটি। তাহলে আমরা জানি যে ডেভেলপমেন্ট কি একটা সিকোয়েন্সকে ফলো করে, কন্টিনিউয়াস হয়, আর জেনারেল টু স্পেসিফিকও হয়। আমরা একটা জিনিস পড়েছিলাম, ডেভেলপমেন্ট কি স্যার? ইরিভার্সিবিলিটি, রিভার্স করা যায় না। তাহলে রিভার্স করা যায় না, তাহলে রিভার্সিবিলিটি সেটা প্রিন্সিপাল না। ইরিভার্সিবিলিটি প্রিন্সিপাল, রিভার্স করা যায় না, বাট রিভার্সিবিলিটি কোনো প্রিন্সিপাল না। নেক্সট, এটাও প্রাইমারির প্রশ্ন। দ্য সিফালোকয়েডাল প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য ডেভেলপমেন্ট হুইচ প্রসিডস ফ্রম। তাহলে সিফালোকয়েডাল কি হয় আমরা অলরেডি জানি, ভিডিওটা পজ করে অ্যান্সার করে দিন। এটা কি হবে? হেড টু টো, মাথা থেকে পায়ের দিকে যায়। এক্স্যাক্টলি। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদের বলতে হবে। বলেছে ডেভেলপমেন্ট মাইলস্টোন আর ফিক্সড অ্যান্ড আইডেন্টিক্যাল ফর অল ইন্ডিভিজুয়ালস। বললো ডেভেলপমেন্ট, আমার কীরকম ডেভেলপমেন্ট হবে সেটা কি ফিক্সড, এবং সেটা সবার জন্য, সব ইন্ডিভিজুয়ালের জন্য আইডেন্টিক্যাল, একই রকম না, সবার জন্য একরকম না। তাহলে 1 নম্বরটা হচ্ছে না। দেখুন, 1 নম্বরটা না হলে এ নম্বর অপশন আউট। বললো গ্রোথ ইজ ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। গ্রোথ হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয়, এটা ঠিক আছে, 2 নম্বর ঠিক আছে। বলছে ম্যাচুরেশন ইনভলভস আনফোল্ডিং অফ ইনহেরিটেড বায়োলজিক্যাল পোটেনশিয়াল। ম্যাচুরেশন মানে পরিণমন, আমাদের প্রত্যেকটা অঙ্গের পরিণমন হয়। পরিণমন সবসময় নির্ভর করে হেরিডিটির উপর, মানে আমাদের বংশ পরক্রমায় প্রতিটা অঙ্গের মধ্যে যতটা পোটেনশিয়াল থাকে সেটার বৃদ্ধি হওয়ার, সেটাকেই বলি আমরা ম্যাচুরেশন। তাহলে ম্যাচুরেশন যেটা বলেছে সেটা ঠিক আছে, 2-3। ডেভেলপমেন্ট ইজ সোললি ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি, না। ডেভেলপমেন্ট শুধু কি হেরিডিটি দ্বারা প্রভাবিত হয়? না। 4 নম্বর হবে না, 2 আর 3 ঠিক আছে। তার মানে বি নম্বরটা কি হচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখুন কি বলেছে, 3টা স্টেটমেন্ট আছে, কোনটা ঠিক কোনটা ভুল আমাদের বলতে হবে। বললো গ্রোথ রেফার্স টু কোয়ান্টিটেটিভ চেঞ্জেস। গ্রোথ কি? কোয়ান্টিটেটিভ চেঞ্জ। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে এটা।
ডেভেলপমেন্ট ইনক্লুডস কোয়ালিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটেটিভ চেঞ্জ, ডেভেলপমেন্টে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথ চেঞ্জ হয়, এটাও ঠিক আছে। গ্রোথ কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ, সারা জীবনব্যাপী গ্রোথ চলে। 3 নম্বরটা কি ঠিক আছে? না স্যার। তাহলে 1 আর 2 ঠিক, 1 আর 2 ঠিক থাকলে বি নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ইজ অর আর ট্রু? ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনটা সত্য? ডেভেলপমেন্ট ফলোস এ প্রেডিক্টেবল প্যাটার্ন, একটা প্রেডিক্টেবল প্যাটার্নকে ফলো করে। ডেভেলপমেন্ট প্রসিস ফ্রম হেড টু টো, ডেভেলপমেন্ট প্রসিস ফ্রম জেনারেল টু স্পেসিফিক রেসপন্স। কোনটা কোনটা ঠিক হবে? তাহলে সবাই কি বুঝতে পারছি যে স্যার এখানে 3টাই ঠিক আছে, প্রেডিক্টেবল, হেড টু টো, ফ্রম জেনারেল টু স্পেসিফিক। তাহলে 1 2 3 সবগুলোই ঠিক রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট? কোনটা ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স না? কন্টিনিউয়াস প্রসেস, সিকোয়েন্সিয়াল প্রসেস, ইউনিফর্ম ইন অল ইন্ডিভিজুয়াল, ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। কোনটা না? কোনটা না বলেছে? বলছে কন্টিনিউয়াস, হ্যাঁ ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস। সিকোয়েন্স, হ্যাঁ একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে ফলো করে। বলেছে ইউনিফর্ম ইন অল ইন্ডিভিজুয়াল, সবার মধ্যে একই রকম হবে। আচ্ছা ডেভেলপমেন্ট কি সবার মধ্যে একই রকম হয়? না স্যার, ডেভেলপমেন্ট ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, বাট প্যাটার্নটা সেম থাকে। তাই তো প্যাটার্ন সেম, বাট প্যাটার্ন বা সিকোয়েন্স সেম, বাট সবার মধ্যে সেটা আলাদা আলাদা গতিতে হয়। তাহলে ইউনিফর্ম ইন অল ইন্ডিভিজুয়াল সেটা না, সেটা হচ্ছে ল্যাক অফ ইউনিফর্মিটি থাকে ইন ডেভেলপমেন্টাল রেট, আমরা পড়েছিলাম আজকে। নেক্সট কোশ্চেন কি, হুইচ প্রিন্সিপাল সাজেস্ট দ্যাট দ্য ট্রাঙ্ক অফ ডেভেলপমেন্ট ফ্রম দ্য ফিঙ্গার্স? তার মানে কোনো নীতি অনুযায়ী দেহের কেন্দ্র অংশ থেকে আঙ্গুলের আগে কি হয়? বিকশিত হয়। মানে দেহের অংশটা কি হচ্ছে? দেহ থেকে আঙ্গুলের দিকে যাচ্ছে। ভাবুন তো, দেহ থেকে আঙ্গুলের দিকে যাচ্ছে, আঙ্গুলটা কোথায়? আমার দেহের বাইরের দিকে না? আঙ্গুলটা কি দেহের ভিতরের দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। ওকে, তাহলে ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে। তাহলে এটা কি হবে স্যার? এটা প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল হবে। ক্লিয়ার সকলের? নেক্সট, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিফারেন্সিয়েটস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট? কোনটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে ডিফারেন্সিয়েট করে? তো এই প্রশ্নটা একটু আগেও আমরা করেছিলাম, যেটার অ্যান্সার কী ছিল? যে স্যার গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ আর ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ উভয় হবে। কমন প্রশ্ন পড়ে গেছে কোনো কারণবশত। নেক্সট দেখুন, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট যে হয় তার সিকোয়েন্সটা কীরকম? আপনারা দেখুন কোনটা সিকোয়েন্স হবে। অলরেডি আমরা পড়েছি, মাতৃগর্ভ থেকে শুরু হয়, জন্ম হলো, ইনফ্যান্সি, তারপরে চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, আর হচ্ছে তারপরে ওল্ড এজ। তাহলে এখানে কি আছে? ইনফ্যান্সির পরে অ্যাডোলেসেন্স হবে না, ইনফ্যান্সির পরে চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, এটা ঠিক আছে। তাহলে বি নম্বরটা ঠিক আছে। নেক্সট, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং হেরিডিটি ইজ কারেক্ট? হেরিডিটি সম্বন্ধে কোনটা কারেক্ট? বললো হেরিডিটি হ্যাজ নো রোল ইন ডেভেলপমেন্ট। হেরিডিটি ডেভেলপমেন্টের কোনো ভূমিকা নেই। বংশগতির ডেভেলপমেন্টে, মানে ডেভেলপমেন্টে বিকাশে বংশগতির কোনো ভূমিকা নেই। হেরিডিটি ডিটারমাইন্স অনলি ফিজিক্যাল গ্রোথ, শুধু ফিজিক্যাল গ্রোথকেই ডিটারমাইন করে, নির্ধারণ করে। হেরিডিটি প্রোভাইডস দ্য পোটেনশিয়াল ফর ডেভেলপমেন্ট। হেরিডিটি কি? ডেভেলপমেন্টের যত পোটেনশিয়াল রয়েছে সেটাকে ডিটারমাইন করে। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট নেভার ইন্টারাক্ট, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো আমরা একটু আগেও পড়লাম যে একটা শিশুর যে ডেভেলপমেন্ট হয়, পোটেনশিয়াল ঠিক করে হেরিডিটি, আর শেপ দেয় হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে এই হিসাবে 3 নম্বরটা ঠিক আছে, যে পোটেনশিয়ালটা ঠিক করে দিচ্ছে হেরিডিটি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট? কোনটা কারেক্ট? বললো গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, জানেন এটা ঠিক না ভুল? ঠিক আছে। ডেভেলপমেন্ট ইজ ব্রডার দ্যান গ্রোথ, ডেভেলপমেন্ট হচ্ছে বড়, গ্রোথের থেকে বড়, এটাও ঠিক। আর্লি ডেভেলপমেন্ট চেঞ্জেস ইজ মেজারেবল ইন নিউমেরিক্যাল টার্মস। বলো আর্লি ডেভেলপমেন্ট মানে প্রাথমিক দিকে, প্রথম দিকে যে ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো কি নিউমেরিক টার্মে আমরা মেজার করতে পারি। ওকে, তাহলে এখানে দেখুন আর্লি কথাটা বলেছেন, তাহলে 3 নম্বরটাকে আমরা ঠিক ধরবো না ভুল ধরবো? তাহলে দেখুন 3 নম্বরটাও যেটা বলেছে কি আর্লি ডেভেলপমেন্ট চেঞ্জ ইন মেজারেবল ইন নিউমেরিক্যাল টার্মস।
আচ্ছা, ডেভেলপমেন্ট কি নিউমেরিক্যাল টার্মস হবে, নাকি নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ দুটো হতো? শুধু কোয়ালিটেটিভ হতো অ্যান্ড নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ দুটোই হতো, কিন্তু এখানে কি বলেছে নিউমেরিক্যাল টার্মে মেজারেবল, কিন্তু ডেভেলপমেন্ট আমরা কি জানি নিউমেরিক্যাল টার্ম তো না। নিউমেরিক্যাল টার্ম যদি বলে সেটাকে গ্রোথ বলবো, তাহলে 3 নম্বরটা ভুল। তাহলে 1 এবং 2টাই সঠিক অ্যান্সার হবে, 3 নম্বরটা কিন্তু ভুল। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।